আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তি আবেদন প্রায় শেষের দিকে এবং রেজাল্ট কিন্তু এই মাসেই প্রকাশ পাবে। এই মাসে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। আমরা যারা পছন্দের কলেজ পেয়ে যাব তারা ভর্তির প্রিপারেশনটা নিয়ে নেব। ঠিক আছে, কলেজ ভর্তির আবেদনটা শেষ করেছি। রেজাল্ট কবে দিবে আমরা অলরেডি কিন্তু সেটা জানি যে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে 23 তারিখে। ঠিক আছে, এখন এই কলেজ ভর্তির রেজাল্টের টোটাল সিস্টেমটা কিন্তু স্মার্ট করা হয়েছে, অর্থাৎ টোটাল সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে। আগের মতো কোনো কিছুই নাই। তোমাকে শুধুমাত্র 2024 সালে ভিডিও দেখতে হবে এবং সেই অনুযায়ী কলেজ ভর্তির টোটাল কার্যক্রমগুলো করতে হবে। যেমন ধরো 23 সালে যারা কলেজ ভর্তি আবেদন করেছিল তারা কিন্তু 22 সালের একটা ভিডিও দেখে কিন্তু জানতে পারতো যে কলেজ ভর্তির রেজাল্ট কিভাবে দেখতে হয়। এখন তুমি 24-এ আবেদন করে তুমি কিন্তু 23 সালের ভিডিও দেখে কিন্তু জানতে পারবে না, তোমাকে 24 সালের ভিডিওই দেখতে হবে। কারণ কি, 24 সালে টোটাল সিস্টেমটা কি স্মার্ট করা হয়েছে এবং স্মার্ট বিষয়গুলো নিয়ে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করছি। কারণ কি, সিস্টেমটা টোটালি আলাদা। এই জন্য তোমার এখনই জেনে রাখা উচিত কলেজ চয়েস রেজাল্ট তুমি কিভাবে দেখবে, বা কলেজ ভর্তি যে আবেদনটা করেছো এই আবেদনের রেজাল্টটা আসলে কিভাবে দেখবে। কারণ কি, তোমরা জানো যে আমাদের যে কোনো একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাক বা কলেজ ভর্তি বা বোর্ড চ্যালেঞ্জ যে রেজাল্টই প্রকাশ পাক, যখন একটা ওয়েবসাইটের উপর প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রেশার ক্রিয়েট করে তখন কিন্তু ওয়েবসাইট একবারে টোটালি একবার বন্ধ হয়ে যায়। তুমি যদি সবার আগে রেজাল্ট সংগ্রহ করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে তুমি আগেই লিঙ্কটা কপি করে রাখবে। একবার যখন লগ ইন করবে ওই লিঙ্কটা তোমার কপি হয়ে থাকবে, পরবর্তী জাস্ট লিঙ্কের পর ক্লিক করবে, সরাসরি তোমাকে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এবং এখান থেকে রেজাল্টটা চেক করে তুমি বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে কলেজ ভর্তির রেজাল্ট আসলে 2024 সালে স্মার্ট পদ্ধতি বা নতুন পদ্ধতিতে কিভাবে দেখতে হয় সেটা দেখিয়ে দেবো। রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটাতে সিলেক্ট করবে। পরবর্তী এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে। আমি একটা জিনিস তোমাদেরকে এখানে দেখাই, দেখো একটা জিনিস খেয়াল করে, XI একটু খেয়াল করে দেখো। এই দেখো নিচে দেখো XI অ্যাডমিশন সিস্টেম নামে একটা অপশন আসছে। আমি যদি এটার উপর এই লিঙ্কের উপর ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে জানো? সরাসরি আমাদের একাদশ ভর্তি যে সাইট সেখানে নিয়ে চলে যাবে। আমি কিন্তু কলেজ ভর্তি দিন, তুমি কিন্তু হঠাৎ করে নতুন স্টুডেন্ট হয়ে কিন্তু এখানে ঢুকতে পারবে না, কিন্তু আমার কিন্তু লিঙ্কটা কপি হয়ে আছে। আমি এখানে জাস্ট ক্লিক করলে ডিরেক্টলি আমাকে ওই পেজে নিয়ে চলে যাবে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই দিই। আমি জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখো সরাসরি ওই পেজে চলে আসছে। এখন আমি এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু নতুন স্টুডেন্টটাকে আসলে কি করবে, তোমরা ফার্স্ট টাইম আমার মতো তোমরা এখানে লগ ইন করছো এবং লিঙ্কটাও তোমার কপি হওয়া নাই, তোমাকে কি করতে হবে, একটু ব্যাকে আসি, সার্চ অপশনে এসে তোমাকে সার্চ দিতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম। তোমাকে আলাদা আলাদা পার্সোনালি নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে। এখানে XI অ্যাডমিশন আছে, এটার উপরে আমরা ক্লিক করব। দেখো সেই পেজে কিন্তু চলে আসছে। আমি নতুন করে দেখাতে গেলে আমাকে কত দূর ঘুরে আসতে হচ্ছে। তুমি যখন রেজাল্ট প্রকাশের দিন ফার্স্ট টাইম লগ ইন করতে যাবে বা ফার্স্ট টাইম ঢুকতে যাবে রেজাল্ট চেক করার জন্য, তখন তোমাকে এতটা পথ পাড়ি দিয়ে আসতে হবে, তারপরেও তুমি ঢুকতে পারবে না। কারণ কি, জানো যে সার্ভার বন্ধ থাকলে কি ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। আশা করি কলেজ ভর্তির প্রথম 2টা দিন বুঝতে পেরেছো। রেজাল্ট প্রকাশের দিন ওই সেম কাহিনী হবে। এই জন্য তোমাকে আমি এখনই এখানে নিয়ে আসলাম যাতে লিঙ্কটা কপি হয়ে থাকে। ওই লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর এখানে লগ ইন অপশন আছে, এই জায়গাতে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর তোমার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড তুমি এই দুইটা দিয়ে তুমি লগ ইন করবে। ঠিক আছে, আমি এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড আমি একটা দিয়ে আমি লগ ইন করলাম। ঠিক আছে, লগ ইন করার সাথে সাথে একটু ডান সাইডে দেখো, একটু ডান সাইডে উপরে 3 আইকন 3টা দাগ দেওয়া আছে, এই দাগের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা কলেজ ভর্তির রেজাল্ট দেখবো এই জন্য কোনো অপশনে আমরা যাব না, আমরা আমাদের নির্বাচন যে অপশনটা এই নির্বাচন অপশনে যাব। ঢোকার সাথে সাথে এরকম একটা পেজ আমার সামনে শো করবে এবং আমি যেই কলেজে চান্স পেয়েছি বা যেই কলেজের জন্য নির্বাচিত হয়েছি সেই কলেজটা কিন্তু এখানে শো করবে যে আমি অমুক কলেজের জন্য এলোকেটেড, এবং সেই কলেজে কোন গ্রুপ, আমার পছন্দের তালিকার কত নাম্বার কলেজ, A to Z ইনফরমেশন কিন্তু ওই পেজে শো করবে যখন তুমি একটা পছন্দের কলেজ তোমার পেয়ে যাবে। এখন নিচে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নির্বাচন নিশ্চিত করুন। যে সমস্ত শিক্ষার্থীরা ওই কলেজে পড়তে চাইবে, যাদের কলেজটা পছন্দ হবে তাদেরকে নিশ্চিত করতে হবে কিভাবে, একটা পেমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ওই বিষয়গুলো এখন আমাদের প্রয়োজন নেই। এখানে পেমেন্ট সিস্টেম আছে, মাইগ্রেশন আছে, এই বিষয়গুলো। এবং মাইগ্রেশন নিয়ে আমার ভালো লাগার বিষয়টা হচ্ছে কলেজ ভর্তির আবেদন করে একটা কলেজ পেতো তখন কিন্তু সে নিশ্চয়ন করার সাথে সাথে মাইগ্রেশনটা অটোমেটিক্যালি অন হয়ে যেত। একটা শিক্ষার্থী যদি কলেজটাকে চেঞ্জ করতে নাও চাইতো, শিক্ষা বোর্ড জোর করে তার কলেজটা পরিবর্তন করে তাকে প্রমোট করে দিত। এখন আর ওই সিস্টেমটা নাই। তুমি চাইলে এখানে মাইগ্রেশনটা অন করবে, না চাইলে না করবে। ঠিক আছে, কিন্তু যদি কলেজে পড়তে চাও তাহলে তোমাকে নির্বাচন নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে তুমি তোমার রেজাল্ট আসলে চেক করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। কলেজ ভর্তির রেজাল্টটা বা কলেজ চয়েস রেজাল্টটা যখন প্রকাশ পাবে ঠিক সেম একই মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবে।
প্রত্যেকটা জায়গায় যে কোনো মাধ্যমে কলেজ ভর্তির ক্ষেত্রে তুমি যেই কাজই করো, তোমার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ডটা তোমার সব জায়গাতে প্রয়োজন হবে। অবশ্যই এই দুইটা জিনিস সবসময় সংগ্রহ করে রাখার চেষ্টা করবে, কারণ কি এই দুইটা জিনিস হারিয়ে গেলেই তুমি একবারে অকেজো হয়ে যাবে। এই জন্য এই দুইটা জিনিস সাবধানে রাখার চেষ্টা করবে। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।